ছাত্র এবং দুজন শিক্ষক এই নিয়ে চলছে স্কুল। ধুঁকছে চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠ। বছর কয়েক আগেও পড়ুয়া ছিল 50-এর বেশি। কমতে কমতে সবেধন নীলমণি 3 জন পড়ুয়া আর 3 পড়ুয়ার জন্য মিড ডে মিল রান্না হয়। পালা বদলের পর স্কুলের হাল ফেরাবার আশায় এবার শিক্ষক ও অভিভাবকরা। স্কুলের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠ, যেখানে বছর কয়েক আগেও পড়ুয়া ছিল 50-এর বেশি। কমতে কমতে তা এখন 3 জনে ঠেকেছে। স্কুলের একজন শিক্ষিকা কি বলছেন শোনাবো। প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি। আমরা এলাকাতে গিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এখানে বাচ্চাকে দেবার জন্য বা পড়াবার জন্য বা এখানে আসার জন্য। এবার সেটা হয়তো তারা কিভাবে নিয়েছে সেটা কাজের ব্যাপার। তারা হয়তো অন্য জায়গায় পাঠিয়ে হয়তো অনেক বেশি হয়তো স্যাটিসফ্যাকশন তাদের আসছে, সেই জন্য হয়তো তারা ইয়ে করছে। আর আমরা বারবার করেই বলছি যে বাচ্চাকে এখানে আসুক, বাচ্চা এখানে এসে পড়াশোনা করুক এবং পড়াশোনার মানটা আমার অনেকটা উন্নত হবে, যেহেতু বাচ্চাগুলোকে পার্টিকুলার একটা করে বাচ্চা খুব ভালো করে দেখা যাবে। এরপর দেখি, আমি তো বেশি দিন হয়ে গিয়েছি, এবার আমি চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। আমার সঙ্গে যদি ডিআই বা এসে এরা যদি সহযোগিতা করেন অবশ্যই আছি আমি। সবেধন নীলমণি 3 জন পড়ুয়া, কিন্তু তাদের জন্য মিড ডে মিল রান্না হয় স্কুলে। এবার পালা বদলের পর স্কুলের হাল ফিরবে, পড়ুয়ার সংখ্যা বাড়বে, এমনটাই আশা করছেন শিক্ষক এবং অভিভাবকরা। চন্দননগরের সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠের অবস্থা আপনাদের দেখাচ্ছি। 3 জন ছাত্র এবং 2 জন শিক্ষক নিয়ে চলছে স্কুল। এই অবস্থা থেকে যাতে হাল ফেরে সেই আশায় বুক বেঁধেছেন ওই 3 জন পড়ুয়ার অভিভাবকরা এবং সঙ্গে 2 জন শিক্ষক। সাধুচরণ স্মৃতি বিদ্যাপীঠ বছর কয়েক আগেও এখানে 50 জনের বেশি পড়ুয়ারা ছিল, কিন্তু এখন সেটা কমতে কমতে 3 জনে ঠেকেছে। সরাসরি কথা বলবো প্রতিনিধি বিধান সরকারের সঙ্গে। বিধান, 3 জন পড়ুয়ায় ঠেকেছে, যেটা বছর কয়েক আগে 50 ছিল সংখ্যায়। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য তো বোঝা গেল, এবার কোনো আশ্বাস কি মিলেছে, কিছু জানতে পারছো? দেখো, স্কুল পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু বারবারই শিক্ষা দপ্তর অর্থাৎ ডিআই অফিস যেখানে রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয়ভাবে তারা চাইছেন যে স্কুলে ছাত্র বা ছাত্রীরা আসছে না, গার্জেনদের বুঝিয়ে যদি সেই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে আসা যায়, অথবা আশেপাশের যে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কম রয়েছে সেই স্কুলগুলোকে মার্চ করিয়ে দেওয়া যায়। কারণ অনেক স্কুলেই দেখা যাচ্ছে যে এই ধরনের শিক্ষক রয়েছে, শিক্ষিকা রয়েছে, কিন্তু ছাত্রছাত্রী বা পড়ুয়ার সংখ্যা একেবারেই কম। এবং তুমি জেনে থাকবে যে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ কয়েকদিন আগে বিধানসভায় এই বক্তব্য রেখেছিলেন যে চুঁচুড়া, চন্দননগর সহ হুগলি জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেক স্কুল রয়েছে যে স্কুলে কিন্তু পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে, এবং আবার এমনও কিছু স্কুল রয়েছে যে স্কুলে কিন্তু পড়ুয়ার অত্যধিক চাপ রয়েছে কিন্তু সেই পরিমাণে শিক্ষক নেই। অর্থাৎ এই যে শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু একটা এখানে সমস্যা রয়েছে। সেই অনুপাত বা সেই যে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যে সামঞ্জস্য, সেইটাকে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু স্কুলের যে পঠন পাঠন সেটা ঠিক হবে। কারণ সাধুচরণ স্মৃতি যে প্রাথমিক স্কুলের কথা আমরা বলছি, এই স্কুলের দোতলাতেই কিন্তু একটি জুনিয়র হাই স্কুল চলতো, সেই স্কুলটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সেখানে ছাত্রের অভাবে। এই স্কুলটিও কিন্তু আগামী দিনে চলবে কিনা সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা যিনি দায়িত্বে রয়েছেন তিনি আগে নর্থ বেঙ্গলে ছিলেন, তারপরে চন্দননগরের অন্য একটি স্কুলে তিনি পড়িয়েছেন। স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী কি বলছেন শোনাবো দর্শকদের। যে স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে গেছে এবং শিক্ষক বেশি আছে, সেখান থেকে শিক্ষককে নিয়ে যে স্কুলে ছাত্র বেশি আছে শিক্ষক কম আছে সেখানে আমরা দিচ্ছি। এটাকে আমরা সমতা বিধান করছি। আর যে স্কুলগুলোতে কোনো ছাত্র নেই, বিশেষত পরপর 5 বছর যাবৎ কোনো ছাত্র ভর্তি হয়নি, সেখানে যদি কিছু শিক্ষক থেকে থাকে তাদেরকেও আমরা ছাত্র যেখানে রয়েছে সেই স্কুলে আমরা তাদেরকে দিচ্ছি। আপনারা অ্যাসেসমেন্ট করে দেখলেন যে কোচবিহারের একটা স্কুলে আমাকে আপনি বদলি করবেন, এক্ষেত্রে শিক্ষকদের মধ্যে একটা অসন্তোষ, সেই আন্দোলন হবে না? না, সে ধরনের কোনো সম্ভাবনা নেই যে আমি কলকাতা থেকে কুচবিহারে নিয়ে যাব।
আমাদের যে বিষয়টি আছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জেলার মধ্যেই বদলি করা হয়।